Happy New Year once again to all of you. তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, প্রথমে আমি এই যে পর্কটাকে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার এরকম রানিং ওয়াটারে ভালোভাবে ধুয়ে নেব। আমি মোটামুটি একটু গরম জলেই ধুচ্ছি, গিজারের জলেই ধুচ্ছি, তাই মানে একটু তেল বেরিয়েছে, হাতটাও তেল তেল হয়ে। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জলে একদম হাত দেওয়া যাচ্ছে না, তাই আমি গিজারটা অন করে দিয়েছি। আর তাই জলটা একটু ঈষদুষ্ণ, ওই জলেই আমি পর্কটা ধুচ্ছি। এই জন্য কীরকম তেল বেরিয়েছে দেখো। তো এটাকে আমি কুকারে নিয়ে নেব, নিয়ে আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। আর পর্ক রান্না করার আগে সবসময় সেদ্ধ করে নিতে হয় ভালোভাবে, কারণ অনেক কিছু থাকে নাকি। তো পর্কটাকে এই কুকারে নিয়ে আমি সেদ্ধ করে নেব। তেল দেবো না, কিছু দেবো না, খালি কুকার, সেখানের মধ্যে নিয়ে একটু লবণ হলুদ দিয়ে আমি ভালো করে পর্কটাকে প্রথমে সিদ্ধ করে নেব। আমার হাতটাও একদম তেল তেলে হয়ে গেছে। দুই কেজি মাংস তো, তাই 5 লিটারের ইয়েটা নিয়েছি আমি। 5 লিটার না, 2.5 লিটারের কুকারটা নিয়েছি আমি। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। একদিকে ঠান্ডা, তার উপরে এই রান্না বান্না করে খাওয়া, বাবা এটা বিশাল একটা যেন হেডেক হয়ে যায় আমার জন্য। কিন্তু কী করবো, খেতে তো হবেই। তো এর মধ্যে আমি জল দিয়ে দেবো, 2 গ্লাস জল দিয়ে দেবো। এরকম ছোটো গ্লাসের 2 গ্লাস জল দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এদিকেও আমার সাথে একটু কথা বলছিল, তাই আমি বারবার ওইদিকে দেখছিলাম। তো আমার এই যে পর্কটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খালি কড়াইয়ে আমি কিছুই দেব না, খালি কড়াইয়ে আমি এই সেদ্ধ পর্কটাকে নিয়ে নেব। সব সেদ্ধ পর্কটাকে এটাকে দিয়ে তারপরে আমি সব কিছু অ্যাড করব এর মধ্যে। যাবতীয় ইনগ্রিডিয়েন্টসগুলো আর কি অ্যাড করব। অনেক বছর ধরে খাবো খাবো করছিলাম, তো এবছর সাহস করে কিনেই নিলাম। বেশি দাম না, 1 কেজি 300 টাকা। তো আমি যেহেতু 2 কেজি নিয়েছি, 300 টাকা দিয়ে এই যে এই জলটা, সেদ্ধ করা জলটা আমি ফেলে দেবো। তো ভুলবশত আমি গরম জলটাই অ্যাকচুয়ালি বেসিনে ঢেলে দিয়েছি। ওইদিকে রাবারের পাইপ নিচ থেকে সেটা আবার গলার চান্স, তাই আমি আবার এরকম ঠান্ডা ট্যাপ ওয়াটার চালিয়ে দিলাম, যাতে নিচে পাইপটা ক্ষতি না হয়। এদিকে আমি কড়াইয়ে যে দিয়ে দিয়েছি পর্কটা, আস্তে আস্তে এই পর্ক থেকে অনেক তেল বেরোবে।
যা বলছিলাম ক বছর ধরেই আমার মানে অনেক বছর ধরে আই থিঙ্ক বিফোর 20 ইয়ার্স চা বাগানে ছিলাম আমি। তো চা বাগানে কেউ মানে আমার আত্মীয় চাকরি করতো চা বাগানে, তো সেই চা বাগানে ছিলাম, সেখানে আমি পট খেয়েছিলাম। তো সেই জিনিসটা আমি ভুলতে পারিনি। তারপরে আমি এত বছর ধরে খাবো 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 করবো করে এই আজকে গিয়ে আমি পটটা কিনে আনলাম সাহস করে, একাই গেছিলাম, তোমরা তো দেখেছো এই ভিডিওতে। তারপরে কিনে আনলাম আর এই যে বানাচ্ছি, খাবো তো আমি আর পিটু। সেখানে আমি সেই পটের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা গোটা, কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে একটু সাঁতলিয়ে নেব। আস্তে আস্তে তেল বেরোচ্ছে কিন্তু। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজটা গলে যায় পটকের সাথে, পটকের তেলে আর কি পেঁয়াজটা যাতে গলে। আমি একটু মানে তুলে রাখবো ভেবেছিলাম, রাস্তাতেই ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে ধুটিয়ে একটু তুলে রাখবো। এই যে টমেটোও দিয়ে দিলাম দুটো চাউমিনে খাওয়ার জন্য, কারণ আগে যখন চাউমিন খেতাম পট চাউমিন, পট চাউ বলতাম আমরা, খেতে এত টেস্টি ছিল, সেই টেস্টটা মানে আজকাল কোথাও পাইনি, এত বছরে অ্যাকচুয়ালি আমি পাইনি সেই টেস্টটা, সত্যি কথা বলতে কি। তো আমি সেটা প্ল্যান করেছিলাম, কিন্তু এই যে ঘরে এসে আমি ভুলে গেছি। এখনও তুলে রাখা যায় কিন্তু আলসি, প্রচণ্ড ঠান্ডা তো, আর এতগুলো রান্না করেছি, তারপরে আবার এটা রান্না করছি, মানে কতক্ষণে রান্না শেষ হবে আমার সেটাই আর কি। তারপরে আবার ভিডিও করতে হচ্ছে, উনি তো সাহায্য করেন না ভিডিও করতে, আমাকেই মানে এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিওগ্রাফি করছি। তো এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছ ইয়ে হয়ে গেল, মশলা অ্যাড করার সময় হয়ে গেল, তাই আমি এখানের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এটা লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা একটু বেশি বেশি করেই দিচ্ছি, কারণ জিনিসটা ফ্যাট তো একটু মানে বেশি স্পাইসি হলে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি অনেক ঢের সারা গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। রসুন পেঁয়াজ অলরেডি মোটামুটি গলে গেছে, আর টমেটোটা গলার বাকি এখনো, তো আস্তে আস্তে যত কষাবো তত এগুলো গলে যাবে। এটাকে হচ্ছে নাগা স্টাইলের পট কারি বলে, নাগারা এইভাবে ইয়ে করে। লঙ্কাটা ওরা নাগা লঙ্কা গুলো দেই, যেগুলো বাঙালি লঙ্কার মতো দেখতে ছোট ছোট মোটা মোটা, সেগুলো দেই। তো আমি আজকে এটাই দিয়েছি। এটা এই যে কষে গেছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তবে চিকেনের গন্ধটা যেমন হয় সেরকম গন্ধ না, কিন্তু এটাতে শুধু গরম মশলার গন্ধটা মানে বেরোচ্ছে, পর্কের গন্ধ পাওয়া যাচ্ছে না। জানি না খেতে কেমন হবে, দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে। যে রসুন পেঁয়াজ টমেটো সব গলে গেছে, এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম, আধা কাপ। জল দেওয়ার ফলে এই মশলাটা আরও ভালোভাবে পর্কের ভিতরে ঢুকে যাবে। তো এই যে আমার রান্না হয়ে গেছে, পর্কটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।